হ্যালো বন্ধুরা, চলুন আপনাদের আজকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে পাহাড় আর মেঘ কাঁধে কাঁধ মিলিয়ে সারা দিন খেলা করে বেড়ায়। ঘড়িতে 5:49, মানে প্রায় 6টা। ব্যাগ গোছানো আমাদের রেডি। চলুন, তবে দেরি কেন? আমি প্রদীপ, সঙ্গে চৈতালি। তবে চলুন, যেতে যেতে আমাদের 3 রাত 4 দিনের গল্পের কথা হবে। এখন NH-12 ধরে আমরা আজকে শিলিগুড়ি চলি। এই শিলিগুড়িতে আজকে চলে এলাম। কালকে আমাদের লক্ষ্য কালিম্পংয়ের সেই মেঘ পাহাড়ের দেশ পানবু। এখন আমরা সেবক রোডের সেই জিগজাগ রোড ধরে সুন্দরভাবে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি। মায়াবী দৃশ্য চারিদিকে। এই বাঁদিকে আমাদের পরিচিত সেবক কালী মন্দিরকে রেখে এগিয়ে চলেছি। সামনে করোনেশন ব্রিজকে ডান দিকে ধরে টপকে NH-17 ধরে এগিয়ে চলেছি। লক্ষ্য আমাদের বাগড়াকোটের মিনাম মোড়। সেখান থেকে বাঁদিক নেব, বাঁদিক নিয়ে লুপ ব্রিজে উঠব। লুপ ব্রিজ দিয়ে আমরা নতুন যে রাস্তাটা হয়েছে 717A লাভা কানেক্টিং রোড, যেটা NH-10 এর অল্টারনেটিভ, সেটা ধরে আমরা এগিয়ে চলব চারখোলের উদ্দেশ্যে। চারখোল হয়ে আমরা পানবু যাব। চলুন, দারুণ এনজয় করছি এই সেই লাভা কানেক্টিং রোড। বলতে বলতে আমরা লাভা চারখোলের রোডে ঢুকে পড়লাম। চারখোল দিয়ে এগিয়ে চলেছি, সুন্দর পিচের রাস্তা, খুবই সুন্দরভাবে এগিয়ে চলেছি। এই দেখুন, এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম যেখানে দুটি রোড চলে গেছে। একটি উপরের দিকে, যেটা চারখোল ভিউ পয়েন্টের দিকে গেছে, আর নিচে বাদিক দিয়ে চলে গেছে সামথার হয়ে পানবু। আমরা নিচের রাস্তাটা ধরে সামথার হয়ে এগোতে শুরু করে দিলাম। এই দেখুন, এখন আমরা সামথারের মধ্যে, চারিদিকে মেঘ, রাস্তাটা একটু খারাপ, কম বেশি খারাপ নেই, পাহাড়ের রাস্তা। দেখুন, বলতে বলতেই আমরা সে স্বপ্নের ঠিকানা মঞ্জুশ্রী রিট্রেট পানবুতে চলে এলাম। কিন্তু এই রিট্রেটে ওঠার যে রাস্তাটা কিন্তু অত্যন্ত স্টিভ। ধীরে ধীরে গাড়িটিকে আমরা কিন্তু তুলতে লাগলাম। কিন্তু উপরে তোলার পর রিসোর্টের সামনের খোলা লনে গাড়িটিকে যখন আমি ঘোরাচ্ছি, বিশ্বাস করুন, তার চারপাশের সৌন্দর্যটা দেখে যে অনুভবটা হলো, সেটার বর্ণনা দেওয়া আমার পক্ষে দুঃসাধ্য। কি বলবো, রিসোর্টের লন, বাগান, কটেজগুলির নান্দনিক নকশা এবং রঙের সুরেলা মেলবন্ধন এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে, যা সত্যিই মুগ্ধকর। আমার বাহনটিকে ওইখানে পার্ক করেছি। ছোট্ট গল্পটিকে এখানে শেষ করি। বিস্তারিত জানতে পরের ভিডিও চোখ রাখুন। ততক্ষণ টাটা।